হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে পারবেন না? হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা ইসলাম গ্রহণ করেন নাই, কুফরের উপর যারা আছে, জি যারা সুস্পষ্ট নেফাকের উপর আছে, জি মুনাফিক, তারা তো পাবে না। এখন যারা মুমিন জি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আচ্ছা, এখানে মারাত্মক একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে আমি আমার উম্মতকে নিজ হাতে পানি পান করাবো। একদল লোক আসতে থাকবে, জি আমি আরিফুহুম ওহুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনি, তারা আমাদেরকে চিনি। জি তখন এক পর্যায়ে ফেরেশতারা এসে বাধা সৃষ্টি করবে, তাদেরকে আসতে দিবে না। জি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, আসতে দাও না কেন? তখন ফেরেশতাগণ বলবেন যে না, আপনার পরে তারা দ্বীনের মধ্যে কি ধরনের বিভ্রান্তি বিকৃতি তারা এনেছে, নতুন নতুন বিষয় তারা দ্বীনের মধ্যে সংযোজন করে আপনি জানেন না। জি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে সোহকান দূর হও। দূর হও দূর হও। তো যে ভাই প্রশ্ন করেছেন, ধন্যবাদ জানাই এই প্রশ্ন করার জন্য, যে এর মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারলাম যে আমরা যে যত নামাজে পড়ি না কেন, রোজা রাখি না কেন, আমাদের বাহ্যিক আমলের কারণে যতই দিনদার মনে করা হোক না কেন, যাদের মধ্যে বেদাত আছে, এই বেদাতে হচ্ছে দিনের মধ্যে নতুন সংযোজন। জি ফেরেশতারা এই কথাই বলবে, আপনি জানেন না আপনার পরে তারা দিনের মধ্যে কি ধরনের নতুন নতুন সৃষ্টি করেছে। অতএব সতর্ক সাবধান হতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন সংযোজন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ, যে এমন কাজ করলো যে কাজটি আমাদের না, জি আমার এবং সাহাবের না, সেটা প্রত্যাখ্যাত। মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ, এই দিনের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে সেটা বাতিল। বাতিল। তাহলে আমরা যারা মনে করি যে আমরা সঠিক লাইনে আছি, আমরা সালাত আদায় করি, ইবাদত বন্দেগি করি, আমরা হকপন্থী, আমরাই আবার এমন অনেক বিষয়ের প্রচলন ঘটাই জি যেটা আপনার রাসূল সুন্নাহর মানদণ্ডে টেকে না। আপনাকে একটু উদাহরণ দিচ্ছি। ইদানে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে কোরআন যেভাবে খতম করা হয়, জি ঠিক বুখারী এভাবে খতম করা হয়। জি তো কোরআন খতম করাটা বেদাত। এখন কোরআন খতমের প্রচলন যারা করেছেন, কোরআন খতম যারা করছেন, কোরআন খতম বলতে শুরু থেকে শেষ না, কয়েকজন মিলে যে আনুষ্ঠানিকভাবে পড়া হচ্ছে, তাহলে এই লোকগুলি হাদিসের আওতায় পড়বে না? আপনি জানেন না যে আপনার পরে তারা যে কোরআন খতম অনুষ্ঠান আপনি করেননি তারা চালু করেছে। আপনি জানেন না যে বুখারী আপনার কত 150-200 বছর পরে বুখারীর সংগ্রহ হয়েছে। সেই বুখারী এরা হতে পারে এদের আপনার বেশভূষি, এরা দিন একদম মানে দিনের ভালো অনুসরণকারী, দিনের কথা মানুষকে বলে, কিন্তু এই কাজটি তারা করেছে আপনি জানেন না। অতএব সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে এই আওতায় পড়ে যায় কিনা তারা।